কাগজে কলমের সংখ্যা মিথ্যা বলে না, কিন্তু সংখ্যার পেছনের গল্পটাই আসল। বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রায় আড়াই দশকে বহু অধিনায়ক এসেছেন গিয়েছেন, কিন্তু নাজমুল হোসেন শান্ত যেন আলাদা এক জাতের নেতা। তার সিদ্ধান্তে ভয় নেই, দ্বিধা নেই, শুধু আছে জেতার তীব্র ক্ষুধা। অন্তত 10 ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে শান্তর সাফল্যের হার সবার উপরে। তার অধীনে 20 টেস্টের মধ্যে 9টিতে জয়, 10টিতে হার, একটা ড্র। জয়ের হার 45%। মুশফিকুর রহিমের 34 ম্যাচে 20.58% কিংবা সাকিব আল হাসানের 19 ম্যাচে 21.05% পাশে এই সংখ্যা যেন এক অন্য মাত্রার গল্প বলে। মুশফিকের 7 জয়ের পুরনো রেকর্ড ভেঙে শান্ত একাই দাঁড়িয়ে আছেন 9 জয় নিয়ে, যার মধ্যে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তানের মতো পরাশক্তিকে হারানোর রূপকথাও। তবে সংখ্যার চেয়েও বেশি কথা বলে শান্তর মানসিকতা। অধিনায়কত্বের চাপ সাধারণত ব্যাটারদের কাঁধে ভারী বোঝা হয়ে চাপে, কিন্তু শান্তর ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টোটা। অধিনায়ক হওয়ার আগে 2017 থেকে 2023 পর্যন্ত 29.83 গড়ে রান করা শান্ত নেতৃত্ব পাওয়ার পর 2023 থেকে 2026 পর্যন্ত গড় তুলে নিয়েছেন 39.42-এ। 5টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, আর এই সময় একবারও 0 রানে আউট হননি। যেন দায়িত্ব তাকে ভারাক্রান্ত নয়, বরং আরো ধারালো করে তুলেছে। আসল রহস্যটা লুকিয়ে আছে তার মাঠের চিন্তা ভাবনায়। অনেকটা অস্ট্রেলিয়ান ঘরানার আগ্রাসী মানসিকতা, যেখানে ড্র করার চিন্তা নিয়ে কেউ মাঠে নামে না, জেতার জন্যই প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হয়। ডারউইন টেস্টেই তার প্রমাণ মিলেছে সবচেয়ে স্পষ্টভাবে। প্রথম ইনিংসে ব্যাটিং অর্ডারের চিরাচরিত পরিকল্পনা ভেঙে তাইজুল ইসলামের আগে নামিয়ে দেন হাসান মাহমুদকে। এমন এক সিদ্ধান্ত যা প্রথাগত ক্রিকেট বুদ্ধির বাইরে গিয়ে নেওয়া। প্রতিপক্ষের বোলিং আক্রমণের ছন্দ, উইকেটের অবস্থা, নিজের ব্যাটারদের সেই মুহূর্তের ফর্ম, সব মিলিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করেই এই সাহসী চাল চালেন শান্ত। আর সেই জুয়া কাজে লেগে যায় নিখুঁতভাবে। মেহেদী হাসান মিরাজের সঙ্গে হাসানের জুটিটা দলের রানকে নিয়ে যায় এমন এক জায়গায় যেখান থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। এই একটা সিদ্ধান্তই বুঝিয়ে দেয় শান্তর নেতৃত্ব শুধু ফিল্ড সাজানো বা বোলিং পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা এক ধরনের তাৎক্ষণিক সাহস, যেখানে গত বাঁধা পরিকল্পনার চেয়ে মুহূর্তের বাস্তবতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আক্রমণাত্মক ফিল্ডিং সাজানো, বোলারদের উইকেট নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া, আর প্রতিটি সেশনকে জয়ের সুযোগ হিসেবে দেখা, এই 3 বৈশিষ্ট্যই শান্তর নেতৃত্বকে আলাদা করে তোলে তার পূর্বসূরিদের থেকে। পরিসংখ্যান তাই কেবল সৌভাগ্যের ফসল নয়, বরং এক আগ্রাসী মানসিকতার প্রতিফলন। বোলিং আক্রমণের উন্নতি কিংবা দলের সামগ্রিক ফর্ম নিশ্চয়ই সহায়ক হয়েছে, কিন্তু মাঠের প্রতিটি সিদ্ধান্তে যে সাহস আর তাৎক্ষণিক বুদ্ধিমত্তার ছাপ, তা অস্বীকার করার উপায় নেই। নাজমুল হোসেন শান্তকে তাই বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা অধিনায়ক বলাটা এখন আর নিছক আবেগ নয়, এটা পরিসংখ্যান আর মানসিকতা দুইয়েরই মিলিত সত্য। রবিউল ইসলাম রনি, খেলা 71।